আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং এর কথা শুনেছেন? আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং করেন বা নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করবেন ভাবছেন? বাট অ্যাকচুয়ালি জানেন নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা কি? সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আপনার জন্য। মাই নেম ইজ অভিশীল, আই এম এ ইউটিউবার অ্যান্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা কি, এটা আদৌ কি একটা ব্যবসা, বা এই ব্যবসা করে আদৌ কি কিছু পসিবল। সো ফার্স্টে আমরা এই ওয়ার্ডটা থেকে বুঝে নিই, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে মার্কেটিং। তার মানে খুব ইজি একটা জিনিস। নেটওয়ার্ক মার্কেটিং হলো একটা বিজনেস মডেল যেখানে ফার্স্টে নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, দেন ওই নেটওয়ার্কের মধ্যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা হয়। সাপোজ আজকে যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন রিলায়েন্সের প্রচুর বড় একটা নেটওয়ার্ক আছে, যেখানে রিলায়েন্সের অনেক ডিস্ট্রিবিউটর আছে, এমন অনেক দোকানদার আছে যারা আজকে রিলায়েন্সের আন্ডারে এই প্রোডাক্টগুলোকে বিক্রি করছে। তো সেই সাপোজ আজকে রিলায়েন্স যদি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে, সেই প্রোডাক্টগুলো কাদের কাছে যাবে? আজকে রিলায়েন্সের যে শপগুলো আছে বা রিলায়েন্সের যে প্রোডাক্টগুলো যারা সেল করছে তাদের কাছে পৌঁছবে, সেখান থেকেই প্রোডাক্টগুলো কনজিউমারের কাছে যাবে। ঠিক সেরকমভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কি করা হয়, কোনো দোকানদারের কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় না, এখানে কনজিউমারদের এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় যেখানের মধ্যে ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্টগুলোকে সেল করা হয়। বাট এটা 100% একটা বিজনেস এবং 100% লিগাল একটা বিজনেস। আমি যদি বিজনেস মডেল নিয়ে আলোচনা করি, বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে তিনটে বিজনেস মডেল খুব পপুলার। একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস মডেল, একটা হচ্ছে ই কমার্স মডেল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং মডেল। ট্র্যাডিশনাল বিজনেস মডেল কি, যেটা খুব সিম্পল, যেটা অনেক দিন ধরে আজকে আমরা মার্কেটে দেখে আসছি। যেমন কি, সাপোজ একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট বানাচ্ছে, সেই প্রোডাক্টটা ডাইরেক্ট কিন্তু একটা কনজিউমার, কোম্পানি টু কনজিউমারের কাছে ডাইরেক্ট কিন্তু কখনোই পৌঁছায় না। কোম্পানি থেকে প্রোডাক্টটা আসে একজন সুপার স্টকিস্ট, সাব স্টকিস্ট, হোলসেলার, দোকানদার, দেন আসে কনজিউমারের কাছে। তাহলে এই কোম্পানি থেকে প্রোডাক্টটা যে কনজিউমারের কাছে পৌঁছচ্ছে, মিডলম্যানগুলো প্রত্যেকেই কিন্তু একটা ইনকাম বা একটা কমিশন পাচ্ছে। তো সেই জায়গাতে একজন নর্মাল কাস্টমার যে প্রোডাক্টটাকে কিনছে, সে যদি সেই প্রোডাক্টটার জন্য 100 টাকা দেয়, সেই 100 টাকার অ্যাকচুয়ালি প্রোডাক্টটার দাম থাকে 20 থেকে 25 টাকা। বাট এই মিডিলের টাকাগুলো কিন্তু এই হোলসেলার, দোকানদার, ডিস্ট্রিবিউটার, এই প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। বাট সেই জায়গাতে ই কমার্স মডেলে কি হচ্ছে, কোম্পানি যখন কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছে, সেটা ই কমার্স মডেলে ডাইরেক্ট একটা কাস্টমারের কাছে পৌঁছচ্ছে। মিডিলে কি হয়, কোন একজন অ্যাফিলিয়েট, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা যারা আজকে ডিজিটাল মার্কেটিং করে, তারা কি করে, এই প্রোডাক্টগুলোকে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক বা বিভিন্ন জিনিসের মাধ্যমে প্রোডাক্টটাকে কনজিউমারের কাছে পৌঁছে যায়, আর মিডিল থেকে সেই কমিশনটা নেয়, সেটা হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। ঠিক সেরকম ভাবে ডাইরেক্ট সেলিং মডেলে কি হয়, কোম্পানির প্রোডাক্টটা এখানে একজন কাস্টমারের কাছে পৌঁছে দেয়। তো এই পৌঁছে দেওয়ার জন্য মিডিলে একজন মানুষ থাকে, যাকে বলা হয় ডাইরেক্ট সেলার। সে কি করে, সে প্রোডাক্টগুলোকে ইউজ করে এবং তার যে প্রোডাক্টটাকে ভালো লেগেছে সেই বেনিফিটটা সম্পর্কে সে মুখে মুখে প্রচার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেয়। সেখান থেকে কোম্পানি তাকে একটা কমিশন দেয়, যে বিজনেস মডেলটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং মডেল, যেখানে একটা ডাইরেক্ট সেলারের সঙ্গে প্রচুর কনজিউমার বলা যেতে পারে, প্রচুর ডিস্ট্রিবিউটরদের সাথে একটা বন্ডিং তৈরি হয়, একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়, যেখানে যতবার প্রোডাক্ট সেল হয় ততবার কিন্তু সেই ডাইরেক্ট সেলারের কাছে কিন্তু প্রফিটটা আসে। বাট ই কমার্স মডেলে কি হয়, ই কমার্স মডেলে কিন্তু তার কাছে কোনো একটা নেটওয়ার্ক সেরকম থাকে না। সেই জায়গা থেকে একজন কনজিউমার যদি একবার প্রোডাক্ট কেনে, সেখানে সেকেন্ড টাইমও যে ই কমার্সের ওখান থেকে প্রোডাক্ট কিনবে তার অতটা গ্যারান্টি থাকে না। বাট ডাইরেক্ট সেলিং মডেলে কি হয়, এখানে নেটওয়ার্কের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের সঙ্গে একজন ডাইরেক্ট সেলারের খুব ভালো সম্পর্ক তৈরি হয়, খুব ভালো রিলেশন ক্রিয়েট হয়। সেই রিলেশনের জন্য কাস্টমার বারবার প্রোডাক্ট কেনে এবং বারবার কিন্তু একজন ডাইরেক্ট সেলারের ইনকামটা আসে। সো ডাইরেক্ট সেলিং মডেল এটা একটা প্রপার বিজনেস, এটা 100% একটা লিগাল বিজনেস, যার জন্য 2016-তে গভর্নমেন্টের একটা গাইডলাইন নিয়ে আসা হয়, যেটা একটা লিগাল বিজনেস। এই বিজনেস করে অলরেডি প্রচুর মানুষ কেরিয়ারও তৈরি করছে এবং নতুন অনেক মানুষ এখান থেকে কেরিয়ার তৈরি করা 100% পসিবল। বাট মার্কেটে এমন অনেক খারাপ কোম্পানি আছে এবং অনেকগুলো ভালো কোম্পানিও আছে। এবার আপনারা যখন কোনো একটা কোম্পানির সঙ্গে যুক্ত হবেন, তার কিছু প্যারামিটার দেখে আপনারা যুক্ত হন, কারণ মার্কেটে যেমন বলা হয় না, যেমন ভালো কোম্পানি আছে, ঠিক সেরকম কিন্তু অনেক খারাপ কোম্পানিও আছে। তো সঠিক কোম্পানি চুজ করে আপনি সঠিকভাবে বিজনেস করুন। আর একটাই কথা, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং 100% একটা বিজনেস, 100% এটাকে আমরা একটা কেরিয়ার হিসেবে চুজ করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা জানলাম নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর এরকম কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। সো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই আবার একটা দারুণ টপিক নিয়ে।